বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিটিল মিঠিকে বলে, হ্যাঁ মিঠি, আমি বুঝতে পারছি তুই অসুস্থ, তোর শরীর ঠিক নেই, তাই বলে তুই কৃষাণুর সাথে দেখা করবি না? কৃষাণু তো একজন ডক্টর, তোর সব বিপদে ও তোর পাশে থেকেছে, তোর মনে সাহস জুগিয়েছে, আর এখন তুই ছেলেটাকে এভাবে ইগনোর করছিস? কমলিনী বলে, না রে মিটিল, বিষয়টি তেমন নয়। তখনই মিটিল বলে, কাকিমা, তোমরা কি আমার কাছ থেকে কিছু গোপন করছো? না মানে, তোমরা যে সব কথা আমাকে বলবে বিষয়টি এমন নয়, বা তোমাদের জীবনের সব কথা আমি জানতেও চাই না, কিন্তু কৃষ্ণকে এতদিন দেখছি তো, আমার মনে হচ্ছে তোমরা ওর সাথে যেটা করছো সেটা উচিত হচ্ছে না। তখনই কমলিনী বলে, দাঁড়া মিটিল, তোকে আমি সবটা বলছি। এই বলে কমলিনী উঠে দাঁড়ায়, ঘরের দরজা বন্ধ করে দেয়। এত গোপনীয়তা দেখে এইবার মিটিলেরও বেশ চিন্তা হচ্ছে। কমলিনী মিঠির পাশে বসে মিটিলকে বলে, মিঠি কনসিভ করেছে। যে কথাটা শুনে মিটিল যেন আকাশ থেকে পড়ে। মিটিল বলে, হোয়াট? কমলিনী বলে, হ্যাঁ রে মা, সেই কারণেই মিঠি এখন অসুস্থ। আর কৃষ্ণ একজন ডাক্তার, কৃষ্ণর সামনে গেলেই তো কৃষ্ণ পুরো বিষয়টি বুঝে যাবে। মিটিল বলে, কিন্তু কাকিমা, তোমরা এত বড় একটা বিষয় কৃষ্ণকে জানাবে না? তখনই মিঠি বলে, আমি জানাতে চেয়েছিলাম মিটিলদি, কিন্তু মা পিসিমণি আমাকে বারণ করেছে, এমনকি নতুন কাকু আমাকে বারণ করেছে। মিটিল বলে, কিন্তু কাকিমা, এটা কি ঠিক? না মানে, কৃষ্ণ এত ভালো একজন ছেলে, এত ভালো ডাক্তার, ও মিঠিকে এত ভালোবাসে, কদিন পরে ওদের বিয়ে হবে, তখন তো কৃষ্ণ সবটাই বুঝতে পারবে। কমলিনী বলে, সেজন্য আমরা অন্যরকম কিছু ভেবে রেখেছি। মিঠিকে কদিনের জন্য অন্য কোথাও সরিয়ে নেব, তারপরে এই বাচ্চাটা হলে কৃষ্ণর সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে দেব। আর ততদিন এই পুরো বিষয়টি আমাদের লুকিয়ে রাখতে হবে, কাউকে জানানো যাবে না, এমনকি কৃষ্ণকেও নয়। এই বাড়ির অন্য কাউকেও জানানো যাবে না, তবেই তো বাইরের লোকেরাও জানতে পারবে। দেখ মিঠিল, এই বিষয়টি আমি, তোর নতুন কাকু, পিসিমণি আর মিঠি, এই চারজন ছাড়া আর কেউ জানে না। তোকে নিয়ে পাঁচজন হলো। মিটিল বলে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকিমা, কেউ আমার পেট থেকে কথা বার করতে পারবে না, এমনকি বাবিলকেও আমি এই কথাটা বলবো না। কিন্তু আমি ভাবছি, এই বিষয়টি তোমরা কী করে লুকিয়ে রাখবে? মিঠির শরীরে স্পষ্ট তো সবটাই বোঝা যাবে, ওকে দেখলে তো সবাই বুঝতে পারবে ও কনসিভ করেছে। কমলিনী বলে, সেজন্যই তো মিঠিকে এখানে রাখবো না রে, এই কথাটা কাউকে জানানো যাবে না। সমাজের লোকেরা যদি এই কথাটা জানতে পারে, আমার মেয়েটাকে নিয়ে অনেক কটূক্তি করবে, এমনকি তার শ্বশুরবাড়ি অবধিও হয়তো এই কথাগুলো চলে যাবে। আমার মেয়েটার জীবন সাহারা মরুভূমি হয়ে যাবে, যেটা আমি কোনো দিন হতে দেব না। তখনই মিটিল বলে, কিন্তু বাচ্চাটা হওয়ার পরে সে বাচ্চাটার কি হবে কাকিমা? কমলিনী বলে, তোর নতুন কাকু বলেছে ও ম্যানেজ করে নেবে। আমরা লোকজনদের এইটা বোঝাবো যে অসহায় এক বাচ্চাকে আমরা অ্যাডপ্ট করেছি। মিটিল বলে, লোকেরা তো তবুও সন্দেহ করবে কাকিমা। কমলিনী বলে, তোর নতুন কাকু পুরো বিষয়টি হয়তো এমনভাবে সাজাবে যে কেউ কোনো সন্দেহ করবে না, তোর নতুন কাকু সেই দায়িত্ব নিয়েছে। আর মিঠিকেও তখন অভিনয় করতে হবে, মিঠিকে স্বাভাবিক থাকতে হবে। হ্যাঁ, মা হিসেবে এই কথাগুলো বলা হয় তোমার ঠিক নয়, তবুও বলতে হচ্ছে আমাকে। আমার মেয়ের জীবন তো অন্য সব মেয়েদের মতো না, আমার মেয়ের জীবনটা তো তছনছ হয়েই গেছে। এখন আমরা সবাই মিলে চেষ্টা করছি তবু ওকে স্বাভাবিক জীবন দিতে, তাই কৃষ্ণকে এই সত্যিটা জানানো যাবে না। তখনই মিটিল বলি, কিন্তু কৃষ্ণ আজ নয়তো কাল মিঠিকে বিয়ে করবে, ওর তো জানার অধিকার আছে কাকিমা। কমলিনী বলে, হ্যাঁ এটা ঠিক, ওর জানার অধিকার আছে, কিন্তু তুই না ভাবনা মিটিল, যদি কৃষ্ণ পুরো বিষয়টি অ্যাকসেপ্ট করতে না পারে, যদি এখনও বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করেও নেয়, কদিন পরে যখন মিঠি আর ওর বাচ্চা হবে, ওদের নিজেদের বাচ্চা হবে, বাচ্চাটা তো তখন অবহেলায় বড় হবে। তাই এইসব নানান কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তখনই মিটিল বলে, কৃষ্ণ এখন নিচে অপেক্ষা করছে, ওর মনটাও বেশ খারাপ দেখলাম, হয়তোবা নতুন কাকু একাই ওর সাথে কথা বলছি, এই পুরো বিষয়টা ওর কাছে খারাপ লাগছে। তখনই মিঠি বলে, ওর এত এখানে আসারই বা কী দরকার? তখনই মিটিল বলে, এভাবে কেন বলছিস মিঠি, ও তো আর এই পুরো বিষয়টি জানে না, আর ও তো আগেও এই বাড়িতে আসতো, সেজন্যই এসেছে। তখনই কমলিনী বলে, 1 মাস যে করেই হোক মিঠিকে সামনে রাখতে হবে, এই 1 মাস পরে হয়তো ওর গা গুলানো, বমি করা এসব কমে যাবে, ভাবছি ততদিন কোথাও গিয়ে ঘুরে আসব। মিটিল বলে, এভাবে হয় না কাকিমা, কৃষাণও যদি যেতে চাই তখন কি বলবে? কমলিনী বলে, কৃষাণও এত ব্যস্ত একজন ডাক্তার,
সে কি আর আমাদের সাথে ঘুরতে যাবে? অতদিন থাকতে পারবে? তখনই মিটিল বলে, আমি জানি না, তবে আমার মনে হলো। কমলিনী বলে, কি করব বল, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু আসছে না, আমার মেয়েটাকে নিয়ে আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। মিটিল বলে, কাকিমা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, আমি কৃষ্ণকে সামলাবো। এরপরেই মিটিল ওখান থেকে চলে যায়। কমলিনী মিঠিকে বলে, মিঠিমা তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই, আর একটু পরে হয়তো কৃষ্ণও চলে আসবে। শুয়ে পড় মা, তুই শুয়ে পড়। মিঠি বলে, মা কৃষ্ণকে ঠকাতে আমার ইচ্ছে করছে না, আমার মন বলছে ওকে আমি সত্যি কথাটা বলে দেই। আমি পারছি না মা, কৃষ্ণকে ঠকাতে আমি চাইছি না, এর চাইতে তো আমার মরণও ভালো ছিল। কমলিনী বলে, এইসব কেন বলছো তুমি? হ্যাঁ, এসব খারাপ খারাপ কথা একদম বলবে না। এটা কৃষ্ণকে ঠকানো নয়, কৃষ্ণ তো তোমার জীবনের সব ঘটনাই জানে, দুর্ঘটনার কথাটাও জানে। তবে হ্যাঁ, সেই দুর্ঘটনার ফল হয়তো সে জানে না। যাই হোক, তোমার যদি কখনো মনে হয় কৃষ্ণকে ভরসা করে বলা যায়, সেদিন তুমি বলবে, এখন তুমি বলবে না মিঠি। এই বলে কমলিনী মিঠিকে শুইয়ে দেয়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। কমলিনীর চোখে অঝরে জল ঝরতে থাকে। অন্যদিকে দেখানো হয় বর্ষার মামি কফি শপে। মামি বর্ষাকে বলে, বর্ষা তোমার সাথে কথা বলতে পেরে যা ভালো লাগছে, পেটের মধ্যে যেন পুরো বিষয়টা কেমন জানি গুড়গুড় করছিল। আমি তো মন খুলে কারোর সাথে কথাও বলতে পারছিলাম না। তুমি তো জানো আমার পরিস্থিতিটা, বাড়িতে আমার কথা শোনার জন্য কেউ নেই, কারোর সাথে বলা যাবে না। মানে মেয়েরা তাদের দুঃখের কথা, তাদের মনের কথাগুলো কাকে বলে বলো? স্বামীকে বলে। কিন্তু আমার স্বামী, সে তো বোন অন্ত প্রাণ। বোন তো তার জীবনের অনেকটা জুড়ে আছে, তাই না? আর ভাগনা ভাগ্নি তাদেরও তো সে খুব ভালোবাসে, তাই তাদের সম্পর্কে তাকে কিছুই বলা যাবে না। বর্ষা তো মামির কথা শুনে মিটমিট করে হাসছে। এরপরে মামি বলে, এই বর্ষা, তোমার কি মনে হয় সত্যি মিঠি প্রেগনেন্ট? বর্ষা বলে, আমি সেটা কি করে বলবো বলো মামি, আমি তো সন্দেহ করছি। তখনই রশ্মি বলে, ইস, আমি শুধু ভাবছি ওই ছেলেটার কথা, এত ভালো ছেলে, এত ভালো ডাক্তার, শেষে কিনা এই মেয়ের পাল্লায় পড়লো। কৃষ্ণকে ওরা নিশ্চয়ই এই পুরো বিষয়টা জানাবে না। তখনই বর্ষা বলে, কিন্তু আমি ভাবছি আরেক কথা। ধরো মিঠির জীবনে দুর্ঘটনা ঘটে গেছে 3 মাস, বিয়ে যদি আরও 1 মাস লেগে যায়, তবে 4 মাস হয়ে যাবে। বিয়ের 5-6 মাস পরে একটা মেয়ে মা হচ্ছে, এটা একটা কেমন বিষয় না? আর কৃষাণও তখন কি ভাববে? তখন তো সমাজের সবাই বুঝতে পারবে। এই বলে বর্ষা হাসতে থাকে। পুরো বিষয়টি বর্ষার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, কারণ এই দুইজন তো সবসময় কমলিনীর পরিবারের ক্ষতিই চেয়ে এসেছে। তখনই রশ্মি বলে, কিন্তু রিপোর্ট করতে দিয়েছিল তো ওরা, যদি রিপোর্টে অন্য কিছু আসে? বর্ষা বলে, সেই তো মামি, এখন তো শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না, ওরা আমার সামনে কিছু আলোচনাও করছে না। তখনই রশ্মি বলে, শোনো বর্ষা, যখন তুমি আসল সত্যি জানতে পারবে, সবার আগে ওই ছেলেটিকে জানিয়ে দেবে, এমনভাবে বুঝাবে যাতে ওই ছেলেটি তোমার নাম কাউকে না বলে। বর্ষা বলে, সেটাই ভাবছি। তখনই রশ্মি বলে, আচ্ছা বুবলাইয়ের কী খবর? বুবলাই কি কিছু সন্দেহ করছে? বর্ষা বলে, না। রশ্মি বলে, বুবলাইকে বলো ওর বোনের এমনটা হতে পারে, মানে এমনভাবে বলো যেন তুমি বৌদি হিসেবে ভীষণ চিন্তিত। বর্ষা বলে, না গো মামি, এখন আমি সেই রিস্ক নিতে চাইছি না, যেহেতু এখনও সরাসরি সত্যিটা জানি না, তাই এই কথাটা যদি ওকে বলি তো আমার প্রতি ওর মন আবারও বিগড়ে যেতে পারে। আমিও তককে তককে আছি বুঝলে, আসল সত্যিটা শুধু একবার জানতে পারি, তারপরে বোঝাবো মজা। আমি ওদেরকে ব্ল্যাকমেল করব, কিছু হলেই বলবো আমার কথা মেনে নিতে, আর নইলে আমি কৃষ্ণকে সব সত্যি জানিয়ে দেব। খুব মজা হবে মামি বুঝলে, আগে আসল সত্যিটা জানি। রশ্মি বলে, তোমার সাথে কথা বলে আমার কী যে ভালো লাগছে, মনটা একেবারে হালকা হয়ে গেল। কিন্তু বর্ষা, আমি ভাবছি আরেক কথা, না মানে কৃষ্ণ তো এত ভালো ডাক্তার, ও তো মিঠিকে দেখলেই বুঝতে পারবে। তখনই রশ্মির মাথায় অন্য এক কুবুদ্ধি আসে। রশ্মি তখন ভাবে, বর্ষা, এবার আমি 100% শিওর মিঠি প্রেগনেন্ট। বর্ষা বলে, কী করে কী করে? রশ্মি বলে, মিঠি প্রেগনেন্ট, আর কৃষ্ণ ডক্টর, মিঠিকে দেখলেই বুঝতে পারবে, সেজন্যই ওরা মেয়েটাকে সরানোর পরিকল্পনা করছে, ওই কোর্সের নামে, বুঝতে পেরেছ? তখনই বর্ষা বলি, কিন্তু মামি, যদি সেটা হয়ও বা, তখন বাচ্চাটার কি হবে? রশ্মি বলে, কি আর হবে, কোনো অনাথ আশ্রমে বা এতিমখানায় দিয়ে দেবে। ওদের কি আর ওই বাচ্চার ওপর কোনো টান তৈরি হবে নাকি? ওই গুন্ডাগুলোর বাচ্চা, ওর বাচ্চার প্রতি কোনো মায়া দয়া হবে না, ওরা এটাই করবে, আমার কথা মিলিয়ে নিও। তখনই বর্ষা বলে, হতে পারে মামি, তবে কোনো প্রমাণ না পেয়ে তো কিছু বলা যাবে না বলো।
রশ্মি বলে, এই পুরো বিষয়টা নিয়ে আমাদেরও তদন্ত করতে হবে, বুঝলে? এই পুরো সত্যিটা তো আমাদের জানা উচিত। বলা তো যায় না কখন কোন কাজে লাগে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই রশ্মি আর বর্ষা মিলে কত কুবুদ্ধি এঁটেছে। আর অন্যদিকে কমলিনী মিঠিকে নিয়ে বেশ চিন্তিত। মিটিল সামলাতে গেল কৃষাণুকে। সব কিছু মিলিয়ে কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।